প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে প্যারা টিচার বন্ধুদের নিয়োগের ক্ষেত্রে উঠে আসছে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। কার্যত তালিকা সংশোধনের সম্ভাবনার খবরও কিন্তু উঠে আসছে। থাকছে কোর্টের জরুরি আপডেট। বন্ধুরা, বিভিন্ন বিষয় নিয়ে আর্জেন্ট তথ্য এই ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরবার জন্য চেষ্টা করব আর্জেন্ট ভিত্তিতে, তাই এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, প্যারা টিচার বন্ধুদের ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু লিস্ট নোটিফিকেশান চলে এসেছে এবং সেখানে কার্যত নানাবিধ বিষয় উল্লেখিত হয়েছে। আপনারা যদি লিস্ট ছাড়াও মূল নোটিফিকেশানটি খেয়াল করেন, অনেক বিষয় কিন্তু সেখানে উল্লেখিত হয়েছে, সেটা কিন্তু খেয়াল করতেই হবে। এই 2016 আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে 10% সংরক্ষিত আসনে প্যারা টিচার বন্ধুদের ক্ষেত্রে। তো প্যারা টিচার বন্ধুদের ক্ষেত্রে সংরক্ষিত 10% আসনে শিক্ষক নিয়োগের জন্য আপার প্রাইমারিতে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মাথায় রাখবেন, একেবারে কিন্তু প্রাথমিক তালিকা, এবং কার্যত এখানে 1872 জনের কিন্তু নাম রয়েছে, যেটা ইতিপূর্বে উল্লেখ করেছি। এবং কমিশন সূত্রে যে খবর উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে, যে মহামান্য আদালত অনুমতি দিলে এই তালিকায় থাকা প্রার্থীদের নথি যাচাইয়ের পর তাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা। আপনাদেরকে ইতিপূর্বে বলেছি যে মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু কেস রয়েছে এবং সেখান থেকে একটা ফয়সলা হওয়া দরকার। তো আপনারা হয়তো সেই ভিডিওটি ওয়াচ করেননি, অবশ্যই ওয়াচ করবেন। তো মহামান্য আদালত অনুমতি দিলে এই তালিকায় থাকা প্রার্থীদের নথি যাচাইয়ের পর তাদের ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, এই যে তালিকা সেটা কিন্তু প্রাথমিক, একেবারে প্রাথমিক তালিকা এটা। তারপরে কিন্তু হবে কাউন্সেলিং, অর্থাৎ ইন্টারভিউ ডাকা হবে নথিপত্র যাচাই করে, তারপরে কিন্তু কাউন্সেলিং। ফলে পরবর্তীকালে এই তালিকায় সংশোধনের কিন্তু সম্ভাবনা রয়েছে, যেটা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। কমিশনের বিধি অনুযায়ী 10টি শূন্য আসনের জন্য 14 জন প্রার্থীকে ডাকা হবে এবং স্কুল শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্য পদের তথ্য পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। অর্থাৎ বুঝতেই পারছেন, যাবতীয় বিষয়টা কিন্তু প্রসেস মেনটেন করেই হবে। তাহলে যাদের ক্ষেত্রে এই নামের তালিকায় নাম রয়েছে, তারা একটুখানি নথিপত্রগুলো গুছিয়ে রাখবার চেষ্টা করুন। সমস্ত কিছু তথ্যাদি কিন্তু সঠিকভাবে রাখতে হবে। পাশাপাশি এজ সংক্রান্ত মামলাও রয়েছে এবং বুঝতেই পারছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতিও কিন্তু প্রয়োজন। তো কমিশন অত্যন্ত ইনিশিয়েটিভ নিয়ে কাজকর্মগুলো ধাপে ধাপে সারবার চেষ্টা করছে। পরবর্তী ক্ষেত্রে জরুরি যদি আরও তথ্য আসে সবটাই প্রোভাইড করব। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।